তো আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো, নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। অশান্ত বাংলাদেশে এবার যুদ্ধের জিকির তুললেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। ভারতকে রীতিমতো হুঁশিয়ারি সুরে তার বক্তব্য, যদিও বাংলাদেশ নিয়ে অশুভ ইচ্ছা থাকে তাহলে তারাও বাংলা, বিহার, উড়িষ্যা দাবি করছেন। আর রিজভীর এই মন্তব্যে চূড়ান্ত উস্কানিমূলক বলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। এই আবহে সোমবার ঢাকায় ভারত বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক। হাসিনা সরকারের পতনের পর এই প্রথম এই পর্যায়ের বৈঠক। আলোচনার পরিবেশ ভেস্তে দিতে বিএনপির মতো কঠোর ইসলামপন্থী দলের নেতাদের এহেন হুঁশিয়ারি বলে মনে করা হচ্ছে। গতকাল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বাংলার সংবাদ মাধ্যমগুলিকে একহাত নিয়েছেন তিনি। অভিযোগ তুলেছেন, হাসিনা ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের ঘুষের টাকায় এখন বিরোধীর খবর সম্প্রচার করছে বাংলার কয়েকটি সংবাদ মাধ্যম। এরপরই তার বক্তব্যে উঠে এসেছে ভারত বিরোধিতা। রিজভীর কথায়, যদি ভাবেন হাসিনা পরবর্তী বাংলাদেশ আপনারা কবজা করে নেবেন, এমন অশুভ ইচ্ছা যদি থাকে, তাহলে আমরাও বাংলা, বিহার, উড়িষ্যা দাবি করব। ওটা আমাদের নবাবের এলাকা, ন্যায্য অধিকার। তার আরও দাবি, ভারত হিন্দুত্বের জিগির তুলে উপমহাদেশে আধিপত্য কায়েম করার চেষ্টা করছে, তা সফল হতে দেব না আমরা। শুধু তাই নয়, সীমান্তে বাণিজ্য বন্ধ নিয়েও কড়া সুরে উল্টে ভারতকে হুমকি দিলেন তিনি। তার কথায়, যদি ভাবেন আপনারা আলু, পেঁয়াজ বন্ধ করলে আমরা না খেয়ে মরে যাব, তা কিন্তু নয়। উল্টে আপনাদের নিউ মার্কেট বন্ধ হয়ে যাবে, কলকাতার হোটেলগুলি বন্ধ হয়ে যাবে। সেখানে তো বাংলাদেশের লোকজনে গিয়ে ডলার খরচা করে থাকে, কেনাকাটা করে। বিএনপির যুগ্ম সচিবের এহেন হুঁশিয়ারিতে তীব্র সমালোচনা শুরু হয়েছে এপারে। ওয়াকিবল মহলের দাবি, যে ভারতের সাহায্যে ৭১-এর নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশ, সেই প্রতিবেশীকেই এখন শত্রু মনে করছে ইউনূসের বাংলাদেশ। ভারত বিরোধী শক্তিগুলি সেখানে মাথাচাড়া দিয়ে উঠেছে। বিএনপি নেতার কথাতেই তা স্পষ্ট। এই পরিস্থিতিতে আজ ঢাকায় বিদেশ সচিবের পর্যায়ের বৈঠক কতটা ফলপ্রসূ হয়, সেদিকেই নজর থাকবে সকলের। ধন্যবাদ।